দেখাচ্ছে কিসের মতো প্রাইভেট কারের সামনে যে ঝুলে রাখে এরকম দেখাচ্ছে এটা। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি নাস্তা খাওয়ার পর। তো অফ ক্যামেরায় আজকে আমরা নাস্তা করে নিয়েছি, কারণ ঘুম থেকে দেরিতে উঠেছি, এজন্য সবজি, ডিম আমলেট, কলা আর রুটি খেয়েছি। তো তাড়াহুড়ো ছিল কারণ দেরি করে উঠেছি, তারপর অর্ণার কোচিং ছিল, ওর বাবা তাড়াতাড়ি করে খেয়ে অর্ণাকে কোচিংয়ে দিতে গেছে। তো এই জন্য আর ভিডিওটা করা হয়নি, অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। এখন ওর বাবা নিয়ে আসছে বাজার, তো বাজারগুলো আমি গোছগাছ করে নেব। তো বাজার চলে আসছে, এখানে হলোই তো চিনি গুঁড়া প্রাণের চাল নিয়ে আসছে 4 কেজি। আর এখানে নিয়ে আসছে চিনি নিয়ে আসছে 3 কেজি, একটা দুইটা তিনটা। আর লবণ নিয়ে আসছে 2 কেজি। পেস্ট নিয়ে আসছে, এখানে হলো নুডলস, এটার সাথে মনে হয় এটা ফ্রি, গতবারও বলছিলাম সম্ভবত। এই যে এটার সাথে এটা ফ্রি, তো এই তো। আর পেস্ট ছিল না, পেস্ট আনছে। আর এখানে নিয়ে আসছে ডিম। এই তো, ডিম আমার ঘরে প্রচুর লাগে, তো আমার ম্যাক্সিমাম ডিমে প্রতিদিন আমার মানে ডিম লাগে আর কি, একদিনও বাদ যায় না ডিম। নাস্তার সাথে লাগে, সেদ্ধ খায় আয়ান, আবার পুডিং টুডিং এটা ওটা বানাই। তো এগুলো হলো আজকে বাজার। আর একটা কথা, কালকে হলো একটা বিশেষ দিন, তো কালকে একটা ভিডিও ছাড়বো, ভিডিওটা দেখতে কেউ ভুলবেন না। আর এগুলো গোছাবো, গোছায় টোছায় মশলা একটু বেটে নেবো। ওর বাবাকে আজকে পেয়েছি, ওর বাবাকে সহজে পাওয়া যায় না এখন, হয় অফিসে চলে যায়, অফিসে কাজ থাকে, বছরের শেষের দিকে আসতেছে যত সময় তত ওর বাবার অফিসে কাজ। আর ওর নাকি কোচিংয়ে দিতে যায়, এসে খেয়ে দিয়ে ঘুমায় যায় অথবা অন্য কোনো কাজে ব্যস্ত হয়। তো ওর বাবার কাছে একটু মশলা ব্লেন্ডার করে নেব আর কি। আর এগুলো এখন গোছায় নেব। এখানে ওপরে আরও বাজার ছিল, আমি দেখি নাই। এখানে বাজার, এই যে আয়নের জন্য নিয়ে আসছে একদম ফ্রেশ ফ্রেশ আঙ্গুর। তো এটা না, আমি আঙ্গুর না কখনো খাই না, মানে আমি আঙ্গুর, আপেল এই জিনিসগুলো খাই না, আঙ্গুরটা একটু খাই হালকা, দেশিটা। তো এটা না দেখতে আমার কাছে এত ভালো লাগে যা বলার মতো না, যখন গাছে থোকা থোকা হয়ে ঝুলে থাকে, এত সুন্দর দেখায় না, খুবই ভালো দেখায়। এটা সম্ভবত আমাদের বাংলাদেশে হয়েছে। এই যে খুব সুন্দর একদম, এটা কি একদম ফ্রেশ আর অনেক বড় বড়, আর খেতে মিষ্টি। আর এখানে এনেছে পেঁপে, আর এখানে এনেছে কিশমিশ, এখানে নিয়ে আসছে পেয়ারা। তো এগুলো হলো বাজার। বাজার টাজার সব গুছিয়ে নিয়েছি, আরও যা কাজ ছিল করে নিলাম। এখানে মশলা নিয়েছি, বিভিন্ন 4 প্রকারের মশলা নিয়েছি, এটা ওর বাবার কাছে এখন গুঁড়া করে নেব। আর আদা ফ্রিজ থেকে বের করেছি, রসুন বের করেছি, কেটে রেখে দিয়েছিলাম ডিপে, তো ওগুলো এখন পেস্ট করে নেব। তো এই তো মশলাগুলো এখন ওর বাবার কাছে পেস্ট করে নেব। আমি মশলাগুলো হালকা একটু গরম করে নিচ্ছি, হালকা একটু গরম করে নিয়ে ভাজলে না খুব সুন্দর হয়। রান্না দেখতে কেমন লাগে জানি না, তবে খেতে দারুণ লাগে। তো এই তো বাকি মশলাগুলো ইয়েগুলো এখন দিয়ে দেব, আমি দিয়ে একটু গরম করে নেব। হালকা একটু তাপ দিয়ে নেব, বেশি তাপ দিলে পুড়ে যাবে, কালো হয়ে যাবে। শেষ, অফ ক্যামেরায় মশলা করে নিয়েছি সব, এখন ফ্রিজে রেখে দিলাম। এখন আমি যাব রান্না করতে। তো আজকে কিছুই রান্না করব না, 2-1টা আইটেম শুধু রান্না করব। তো এখানে আমি চিকেনটা বসিয়েছি, আর চিকেনটা আমি সব মশলা বেটে দিয়েছি, সাথে একটু লেবুর রস দিয়েছি, কারণ এই চিকেনটা গত মাসের সম্ভবত ছিল ফ্রিজে, এই মাসেরটা না যেটা কিনেছি। আর এর আগে আমি রান্না করেছি মুখি দিয়ে ইলিশ। তো আজকে বেশি কিছু করব না, আজকে দুপুরবেলা শুধু এই চিকেন ইলিশ এগুলো দিয়ে খাওয়া করব। আর এই কয়েকদিন আমি একদম টানা ইয়ার মধ্যে ছিলাম, ডাক্তারের কাছে দৌড়ঝাঁপ, ডাক্তার বাসা, ডাক্তার চেম্বার বাসা, এরকম। কারণ অর্ণাও অসুস্থ হয়ে পড়ছিল, তারপর রাত জাগা লাগছে আমাকে অর্ণাকে আর আয়নকে নিয়ে, এজন্য ভিডিও দিতে পারি নাই, আর বন্ধুদের ভিডিও দেখতেও পারি নাই। তো আল্লাহর রহমতে ওরা দুজন এখন মোটামুটি সুস্থ আছে। গতকালকে আয়ানকে আবার চোখের ডক্টরের কাছে নিয়েছিলাম, তো চোখের ডাক্তার দেখায় নিয়ে আসছি। তো এই তো চিকেনটা রান্না হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেবো। তো আজকে দুপুরের খাবার হলো আমাদের, এখানে হলো মুখি দিয়ে ইলিশ রান্না করেছি, পাতলা ঝোল।
তো এটা অফ ক্যামেরায় করেছি, এটা আজকে দেখাইনি ভিডিওতে, কারণ গতবারও করেছিলাম, শেয়ার করেছি, এই জন্য আজকে করিনি। আর এখানে হলো সাদা ভাত, এখানে হলো এই যে হাতে মেখে যে চিকেন কষাটা করেছি, তো খেতে দারুণ হয়েছে। আর এখানে হলো আমার প্রতিদিনের শশা, যেটা রুটিনে থাকে আর কি। আর সকালবেলা একটু করেছিলাম ডিমের পানি তেলানি, যেটা উত্তরবঙ্গে খায় আর কি। তো অর্ণা খায়নি, আমিও খাইনি, আয়ান শুধু একটা খেয়েছে, এজন্য আছে। এখন আমরা খাবো দুপুরে এটা। তো এই তো আজকে দুপুরের খাবার বন্ধুরা এগুলোই। তবে আমি এটা খাবো, এটার পাতলা ঝোল খাবো, দারুণ হয়েছে খেতে এটা। তো এই তো দুপুরের খাবারটা খেয়ে আবারও কথা হবে। তো খাবার খাওয়া শেষ, এখন আমি খাচ্ছি আমসত্ত্ব। আমসত্ত্বটা খেয়ে যা বাকি কাজ আছে টুকিটাকি এখন আমি করব। তো আমসত্ত্বটা খাওয়া শেষ করে আমি 1 ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছি। যা টুকিটাকি কাজ ছিল সব করে নিলাম, থালা বাসন পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন খাবো চা। তো চাটা খাবো। আরেকটা নিয়ে আসছে ওর বাবা চিকেন নাগেটস, এটা ভাজবো এখন। তো এটা দিয়েই আজকে চাটা খাবো। তো এই তো এখন ভাজতে যাব এটা। তো এই তো চিকেন নাগেটসগুলো ভেজে নিচ্ছি। আর এটা আমার খুবই প্রিয় একটা খাবার। আমি চিকেন পছন্দ করি না, কিন্তু চিকেন নাগেটসটা খেতে খুবই পছন্দ করি। তো এই তো এগুলো খাওয়া ভালো না বেশি, স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো না, অল্প খাওয়াই ভালো। তো এই তো ভেজে নেব, ভেজে নিয়ে এখন একটু খাবো চা। বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে, এখন খাবো বাচ্চাদেরকে নিয়ে। ওর বাবাও খাবে, আজকে ওর বাবা বাসায় আছে। তো আজকে যেহেতু বন্ধের দিন, এই যে এখানে চিকেন নাগেটসটা ভেজে নিয়েছি, এখানে বিস্কিট নিয়েছি ওদের জন্য, আর এখানে মশলা চা। তো ওর বাবার চা ওর বাবাকে দিয়ে দিয়েছি, এখন এটা আমরা খাবো। আর হলো আয়ানকে চোখের ডাক্তার দেখিয়েছি, আয়ানের চোখের সমস্যা ধরা পড়ছে, তো ওকে চশমা দিয়েছে, কালকেও চশমাটা দেবে। তো আয়ানের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর রহমতে মোটামুটি ও এখন সুস্থ, এখন সুস্থ আছে মোটামুটি, জ্বরটা নেই। কিন্তু পরশুদিন ওর আছে পরীক্ষা, তো ওর জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য সুস্থ থাকে আর পরীক্ষা দিতে পারে। ও 1 সপ্তাহ স্কুলে যায়নি, এই জন্য ওর খুবই মন খারাপ, আর ও কান্নাকাটি করছে প্রতিদিন স্কুলে যেতে না পেরে। তো আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, যেন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এই কয়েকদিন ডাক্তারের কাছে, মানে কি বলবো, দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, মেডিসিন ডাক্তার, সব ডাক্তার শেষ করছি। ডাক্তার দেখাইতে দেখাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, শুধু বাসা ডাক্তারের চেম্বার এরকম হয়েছে। তো তারপরও আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, সুস্থ হচ্ছে আর কি। সবাই দোয়া করবেন। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব নাস্তা খেতে খেতে। তো আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন। সকলের জন্য শুভ কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর খাবো মশলা চা।